অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। গুণগানই তো করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝেছে, একবার জেল খাটেছে। বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছো তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসেনের আসলের তলে। ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা? হেফাজতের সাথে আতাত করেন। হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদি হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখন এই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর, তোমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনারা করেছেন। নবান্ন উৎসব পালন করা কি যাবে? হারাম, হারাম। জানে যে মুজাফফর বিন মহসিন খেপাতে পারলেই কাজ। জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে আমার কর্মস্থলে বাসায় এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয়। জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে মানে না, ওদের সাথে পড়বেনই না, ওদের পিছনে নামাজ পড়ে নামাজই হবে না। আপনি একা পড়বেন, ওইটাই জামাত। দেরিতে পড়বেন, ওটা জামাতই না। একটা জ্ঞাতার্থে একটা কথা বলে দিই, এই যে সালাতে যে টাইমের কথা বললাম, বাড়ির বিষয়টা খেয়াল রাখেন। বাড়ির আপনার ওয়াইফ সালাত কিভাবে আদায় করে? ওরা জহর আসরের সালাত ঠিক মতো পড়ে না, পড়ে কিন্তু অনেক দেরিতে পড়ে। কথা কি বুঝতে পারলেন? অতএব তাদের জন্য কিন্তু মসজিদ শর্ত না, তাদের জন্য জামাত শর্ত না, তাদের জন্য আপনার আজান শর্ত না। তারা বাড়িতেই থাকে, ওয়াক্ত হয়ে যাবে সালাত আদায় করে নিবে। এই অবস্থাটা আপনারা তৈরি করবেন, বলেন ইনশাল্লাহ। আর যদি নামাজ না পড়ে তাহলে তালাক দিয়ে দিবেন, তালাক দেওয়া লাগবে না, এমনি চলে যেতে বলবেন নামাজ যদি না পড়ে। আর সালাত পড়লে অবশ্যই এটা চর্চাটা করবেন বাড়িতে। যেহেতু মাইক নাই, শুনতেও পাচ্ছেন না আপনারা, আমি আস্তে আস্তে বলে দিই। নাটক সিনেমা দেখা কি একেবারেই হারাম? অনেক সময় তো এখানে মোটিভেশন দেওয়া হয়, অনেক কিছু শেখা যায়। নাটক সিনেমা দেখা হারাম না, এটা তৈরি করাই হারাম। কথা বুঝতে পারেননি? নাটক সিনেমা তৈরি করাই হারাম, দেখা তো আরো বড় হারাম। কথা বুঝতে পারলেন? এমনকি
এই যে নবী রাসূলদের নিয়ে যেগুলো তৈরি করা হয়েছে এইগুলো হারাম, এলা হারাম দেখবেন না, এগুলো এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। আর যারা নাটক সিনেমা দিয়ে ইনকাম করে খায় তাদের পুরো জীবনটাই হারাম। আল্লাহ রাসূল বলছেন ইলআনুহুন্না, এদের প্রতি তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালুনাত, এরা হলো অভিশপ্ত। আপনারা সন্তানদেরকে যদি গান বাজনা শিক্ষা দেন, এরা হলো অভিশপ্ত, এদের উপরে আল্লাহর গজব। কখনো এই কাজটা করবেন না, আপনারা সাবধান থাকবেন। উপন্যাস পড়বেন না, উপন্যাস পড়া হারাম, উপন্যাস পড়া হারাম। আর মিথ্যা সাজানো উপন্যাস পড়াটা আরো হারাম। আল্লাহ রাসূল বলছেন সামানুহুন্না হারাম লা খায়রা ফি তিজারাতিহি, এই ব্যবসায় কোনো কল্যাণ নাই। যারা উপন্যাসের ব্যবসা করে তাদের সম্পদে কোনো বরকত হবে না, সম্পদ হারাম, এরা শেষ বেলায় ভিক্ষা করে খাবে, দেখবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামকে ইসলামী আকীদা পোষণ করে? হ্যাঁ, কে? সবই তো আছে, আমি দিচ্ছি তো একটা একটা করে। শুনেন, বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকীদায় বিশ্বাসী, সব দল সুফি আকীদায় বিশ্বাসী। এমনকি মওদুদী সাহেব পর্যন্ত সুফি আকীদার মধ্যে ঢুকে গেছিলেন। আর দ্বিতীয়ত, যারা হানাফি বলে বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা হলো আশআরী আর মাতুরিদি আকীদা, আশআরী এবং মাতুরিদি আকীদা পোষণ করে এরা। অর্থাৎ এই আকীদার সাথে সালাফি আকীদার কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা সংশোধন করা লাগবে, তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাফদের আকীদা মেনে চলি। সালাফদের আকীদা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা, এই আকীদা আমরা মেনে চলি। সব আকীদা বাদ দিতে হবে। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলেও পাপ হবে। জেনে শিক্ষা, একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা মা লা আলাম। অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে? পাপ হবে। অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই যে কথাটা, আপনি এটাই জানলেন না কেন? এটা 1 নম্বরে জানতে হবে। আপনি জানেননি, এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা। এটা আল্লাহ ভালো জানে। বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক। ছবি তোলা শিরিক কে বলেছে? আপনি হারাম 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 বলেন। এটা আমি জানি না কে বলেছে এটা। রমাজানের শেষ 10 দিন ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমজান মাস চলছে নাকি? এটা রমজান মাস আসুক, তারপরে বলে দেবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা না করলেই ভালো ছিল। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে? ফতোয়া নুরুল আলা দারব, শেখ সালেহ আল উসাইমিন। তো আমি কি বলবো এখানে? সব তথ্য দিয়ে দিছে, বুঝে না। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দেব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। এতক্ষণ কি শুনলেন আপনারা?
হ্যাঁ, ও প্রশ্ন আগে লিখে রাখছে তাই না? তো উত্তর তো পেয়ে গেছেন তাই না? এবারে তালি মার্কার উত্তর পাননি আপনারা? বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই, তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না। ইসলামের নামে খাওয়াবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসন মনে বেশি পেত জামাত ইসলাম তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছেন? একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন। কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেবো, কোনো সমস্যা নেই, থামেন ইনশাল্লাহ। জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন? চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা,
তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন 100% ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত, কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো, সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না, আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়ে তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত, বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বি হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ।